আসসালামু আলাইকুম। সকাল কিংবা বিকেলের নাস্তায় চিতই পিঠা এমনই একটি মজাদার খাবার যা আপনার প্রতিদিনের খাবারের তালিকায় নিয়ে আসতে পারে ভিন্নধর্মী স্বাদ। শুধুমাত্র এক বাটি আটা দিয়ে আপনি খুব সহজেই বানাতে পারেন এই সুস্বাদু নরম তুলতুলে আর ফুলকো জালিদার পিঠার রেসিপিটি। ফুলকো নরম তুলতুলে এই পিঠার রেসিপিটি সার্ভ করার জন্য অবশ্যই থাকবে স্পেশাল একটি টমেটোর চাটনি। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। পিঠা তৈরির প্রতিটি স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে এইরকম ফুলকো নরম তুলতুলে আর সুন্দর জালিদার পিঠাগুলো তৈরি করতে আপনিও সক্ষম হবেন। তাহলে আজকে আমাদের রেসিপি হচ্ছে জালিদার পিঠার পাশাপাশি স্পেশাল একটি টমেটোর চাটনি। চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক। শুরুতে আমাদের লাগবে এক বাটি আটা। পরিবারের সদস্য হিসেবে আপনি আটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি অপশনাল, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। সেই সাথে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। পারফেক্টভাবে পিঠা তৈরি করতে হলে অবশ্যই ব্যাটার পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। তার জন্য লক্ষ্য রাখতে হবে পানিগুলো অল্প অল্প করে দিয়ে তারপরে ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দিয়ে ব্যাটার তৈরি করলে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটার একদম নষ্ট হয়ে যাবে। ব্যাটারগুলো তৈরি করা হয়ে গেলে অবশ্যই ঢেকে রেস্টে রাখতে হবে ঠিক 15 মিনিটের মতো। হাতে সময় না থাকলে মিনিমাম 10 মিনিটের মতো অবশ্যই রেস্টে রাখতে হবে অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন তৈরি করে নিব ধোয়াটে মশলার চাটনি। তার জন্য শুরুতেই লাগবে মাঝারি সাইজের একটি টমেটো। টমেটো, পেঁয়াজ, শুকনা মরিচ এগুলোকে হালকা পুড়িয়ে নিয়ে তৈরি করে নেব এই স্মোকি টমেটো চাটনি। এর প্রতিটি চামচেই মিলবে গ্রিলড স্বাদের এক অসাধারণ অনুভূতি, যা আপনার নাস্তায় নিয়ে আসবে নতুনত্ব। উপকরণগুলো হালকা পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, টমেটো ঠান্ডা হয়ে গেছে। এখন এই টমেটো থেকে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এরপর এই টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, ঝালের জন্য 3টা কাঁচামরিচ, 3 টুকরো রসুনের কোয়া, আরও দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এগুলোকে একটু দানাদার রেখে পেস্ট করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা তেল, সেই সাথে দিব 2 চা চামচ রাঁধুনি মশলা। হালকা করে একটু ভেজে নেব। সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে গেলে এখানে পেস্ট তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় নিয়ে এখন আর রান্না করার কোনো প্রয়োজন নেই। হালকা একটু নেড়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন কয়েক সেকেন্ড নেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে। নামানোর আগে লবণটা একটু চেক করে নিতে হবে। প্রয়োজন হলে আবারও একটু অ্যাড করে দিয়ে নেড়ে তারপরে নামিয়ে নিতে পারেন। সবগুলো চাটনি কিন্তু এখন একদম রেডি। এদিকে 15 মিনিট পর ব্যাটার একদম অ্যাক্টিভ হয়ে গেছে। আরো 2 মিনিটের মতো একটু ফেটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ খাবার সোডা। সোডাগুলো দেওয়ার পরে আবারও মিনিট খানিকের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন সোডাগুলো খুব ভালোভাবে মিশে যেতে পারে। আর এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি ঘন বা পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। চুলায় একটি প্যান দিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর প্রতিটা পিঠা দেওয়ার আগেই কিন্তু এরকম একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর নিজের পছন্দ মতো শেপ অনুযায়ী কিছুটা ব্যাটার দিয়ে পিঠা তৈরি করে নিতে হবে। চুলার তাপমাত্রা একইভাবে রাখতে হবে, বারবার বাড়ানো বা কমানো যাবে না, তাহলে কিন্তু ফলাফল ভালো আসবে না। ব্যাটার দেওয়ার শুরুতে চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম হিটে। ব্যাটার দেওয়া শেষ হয়ে গেলে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে এনে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে নরম তুলতুলে ফুলকো আর জালিদার পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই পিঠার আর কোনো একটা স্টেপ আমি স্কিপ করিনি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কত সহজেই তৈরি করে নেওয়া যায় সুন্দর এই পিঠার রেসিপিটি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি এই পিঠা স্বাস্থ্যকর এবং সহজলভ্য, যা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। তেলে না ভাজা হলেও এই পিঠার জালির কারণে এটি হয়ে উঠবে একদম পারফেক্ট। 1 মিনিটেরও কম সময় লাগবে প্রতিটা পিঠা তৈরি হওয়ার জন্য। ধীরে ধীরে যখন দেখবেন কাঁচা অংশটা একদম ভ্যানিশ হয়ে পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই কিন্তু এই পিঠাগুলো নামিয়ে নিতে পারেন।
আর যদি আপনি মুচমুচে খেতে চান সেক্ষেত্রে আরো কিছুক্ষণ সময় নিয়ে এইভাবেই রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কিছুটা মুচমুচে হবে। এই তো, কত সুন্দর আর জালিদার ফুলকো নরম তুলতুলে পিঠা একদমই তৈরি হয়ে গেছে। টিপসগুলো ফলো করুন। প্রতিটি পিঠা ভাজার আগে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে তলানি জমে থাকবে, সেক্ষেত্রে পিঠা একদমই ফুলবেও না, আবার জালিদার হবে না। পিঠার এই ব্যাটারগুলো প্যানে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন চতুর্দিক থেকে ছিদ্রগুলো হতে শুরু করেছে, তারপর কিন্তু মাঝ বরাবর হতে থাকে, সেই সাথে ফুলতে শুরু করে, একযোগে সবগুলো কাজ কিন্তু চলতে শুরু করে দেয়। যখন এরকম ফুলতে শুরু করবে তখন দেখবেন চোখ ফেরানো যাবে না, অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। যতক্ষণ পর্যন্ত এই পিঠাগুলো তৈরি হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মনে হবে যেন আরো কিছুক্ষণ তাকিয়ে থাকি। পিঠা তৈরির প্রতিটি স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করবেন আর ব্যাটারটাকে খুব ভালোভাবে গোলানোর চেষ্টা করবেন। সেই সাথে চুলার তাপমাত্রারও কিন্তু অনেক বড় একটা বৈশিষ্ট্য রয়েছে। চুলার তাপমাত্রা যদি এদিক সেদিক বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই পিঠাগুলো কিন্তু ফুলকো হবে না, আবার ছিদ্রযুক্ত হবে না, একদমই নষ্ট হয়ে যাবে। পিঠা এবং চাটনির এই কম্বিনেশনটি একদম পারফেক্ট। আপনার প্রিয়জনদের নিয়ে যখনই একটু মজাদার কিছু খেতে চাইবেন তখন তৈরি করে ফেলুন এই সহজ রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।